নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড, সেটা হচ্ছে পড়াশোনা রিলেটেড। আমাদের সঙ্গে যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে তো আপনাদের আলাপ করাবোই, তবে দেখুন পেশাদারি ক্ষেত্রে সাফল্যের দিশা কোন পথে ক্যারিয়ার এগোবে সেটা নিশ্চয়ই আপনাদের ভীষণ জানতে ইচ্ছে করে কারোর কারোর। ইঞ্জিনিয়ারিং কোর্সের খুঁটিনাটি আলোচনায় যারা রয়েছেন, টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের স্বনামধন্য প্রফেসররা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত। আপনাদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর সুদীপ্ত পাল, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর নির্মাল্য শঙ্কর দাস, নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। প্রথমে যে বিষয়টা আপনাদেরকে জানতে চাইবো যে আমরা জানি যে টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ কলেজ সেটা একটা পায়োনিয়ার গ্রুপ অফ কলেজ, সেখানে কি ধরনের কোর্স সেখানে মানে অফার করা হচ্ছে এবং স্টুডেন্টরা যারা রয়েছেন যারা ভাবনা চিন্তা করছেন যে এই কলেজে তারা অ্যাডমিশন নেবে, তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে যদি একটু বুঝে বলেন। নমস্কার। টেকনো ইন্ডিয়া গ্রুপ আমাদের, যেমন আপনারা জানেন, টেকনো ইন্ডিয়া গ্রুপ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল তো বটেই, ইনফ্যাক্ট গোটা ভারতেই একটা ইঞ্জিনিয়ারিং এডুকেশন এবং অ্যাজ এ ইন জেনারেল এডুকেশনের একটা পায়োনিয়ার গ্রুপ। তো এখানে ইঞ্জিনিয়ারিং এর প্রায় সমস্ত কোর্স, জেনারেল ডিগ্রি কলেজের ডিগ্রির সমস্ত কোর্সই পড়ানো হয়। আমি বিশেষত আজকে বলবো টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর নিয়ে। টেকনো ইন্ডিয়া গ্রুপের আমাদের এই কলেজটি টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর 2012 সালে তার যাত্রা শুরু করে। এখানে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর মধ্যে বর্তমানে আধুনিক প্রচলিত যে সিএসসি এবং অ্যালাইড গ্রুপ, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সিএসসি অ্যান্ড ডেটা সায়েন্স, সিএসসি অ্যান্ড আইওটি, ইন্টারনেট অফ থিংস, অ্যান্ড সিএসসি ইন সাইবার সিকিউরিটি, সিএসসি অ্যালাইড, এই 5টি স্ট্রিমে বিটেক। এছাড়া বিটেক কোর্স অফার করা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এছাড়াও আমাদের এই টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে ডিপ্লোমারও পড়াশোনার সুযোগ রয়েছে। ডিপ্লোমার বিভিন্ন কোর্সের মধ্যে উল্লেখযোগ্য হলো ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড যেটা অত্যাধুনিক একটি কোর্স নতুন আমরা চালু করেছি সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ভেহিকলস। এছাড়াও বিবিএ এবং বিসিএ তো আমাদের এখানে ভর্তির সুযোগ রয়েছে। আমাদের এই কলেজের কোর্সগুলোতে ভর্তির জন্য, বিটেক কোর্সে বিশেষত ভর্তির জন্য একটা জয়েন্ট এন্ট্রান্সের ভ্যালিড র্যাঙ্ক মেড উইথ WBJEE, যেই মেন্স এটসেট্রা, WBJEE একটি ভ্যালিড র্যাঙ্ক দরকার এবং সায়েন্সের তো ব্যাকগ্রাউন্ড দরকারই আছে। এছাড়া ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য যে কোনো 10+ বা 12+ এর যে কোনো স্ট্রিম থেকে আসতে পারেন, বিবিএ বিসিএ তো তাই। টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে বর্তমানে এই কোর্সগুলি আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যত্নের সঙ্গে ছাত্রদেরকে তৈরি করছি। মিস্টার পলের কাছ থেকে আমি জানতে চাইবো যে বিষয়টা, যে আমরা জানি যে ডিজিটালি ইন্ডিয়া অনেকটা এগিয়েছে, সেক্ষেত্রে পড়াশোনারও একটা গতি এসছে ডিজিটালি। টিআইবি মানে টেকনো ইন্টারন্যাশনাল যে বাটানগর রয়েছে, তারা এক্ষেত্রে কোন কোন ভাবে এগিয়েছে বা কিভাবে কি ইনিশিয়েটিভ নিয়েছে যাতে স্টুডেন্টদেরও অনেকটাই সুবিধা হচ্ছে ডিজিটালির ক্ষেত্রে, আমি যেটা বলছি সেটা যদি একটু ডিসকাস করে দেন। হ্যাঁ, দেখুন এখন যে এরাটা চলছে সেটা টোটালটাই ডিজিটাল এরা, বিকজ আমরা জানি যে এই যে ওয়ার্ক ফ্রম হোম, বিকজ আফটার কোভিড, তো আমাদের টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে কি করা হচ্ছে, যেমন আমাদের অনলাইন ক্লাসের সুযোগ আছে। তথাকথিত যে আমাদের ক্লাসটা হয় অফলাইন, এর সাথে হয়তো কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হলো আমরা সেটা অনলাইনেও ক্লাস, এবং আমাদের যে ধরুন লাইব্রেরি অ্যাক্সেসটা অফলাইন যেমন রয়েছে সেরকম অনলাইনেও আমাদের টিচাররা, ফ্যাকাল্টিরা কি করেন, কিছু মেটেরিয়াল, কোর্স মেটেরিয়াল ওরা ডিজিটালি আপলোড করেন, ওগুলো স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারে। প্লাস আমাদের যে লাইব্রেরির বুক, সেখানে আমাদের নর্মাল যে বুক আছে তথাকথিত, তার সাথে ইবুক রয়েছে। এই ইবুকগুলোকে আমার স্টুডেন্টরা 24 ঘন্টা অ্যাক্সেস করতে পারেন। এবং দেখুন এখন এই যে আমাদের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোই শুধু ইউনিভার্সিটির কোর্স পড়লেই আমাদের কি হবে, চাকরির ক্ষেত্রে যে চাকরি পাবে তা নয়, আমাদের কিছু এক্সট্রা কারিকুলাম করাতে হয়। তো তার যে কোর্সগুলো রয়েছে এবং যে রিসার্চ রিলেটেড আমাদের জার্নাল রয়েছে সেগুলোও তারা ডিজিটালি আপলোড করা থাকে এবং তারা 24 ঘন্টা ওটাকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। আচ্ছা স্যার, আমার একটা ভীষণ জানতে ইচ্ছে করছে যে অফলাইনে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেম কোর্স কি একেবারে ডিজিটালিও অ্যাভেলেবেল? না, কোর্স দেখুন অফলাইনেই, কিন্তু আমার যে মেটেরিয়াল গুলো রয়েছে, ধরুন আজকে কোন একটা স্টুডেন্ট কোন একটা পার্টিকুলার কোর্স করছে এবং ওর মনে হলো যে ঠিক আছে আমার বইয়ের বাইরে আমার কিছু এক্সট্রা পড়াশোনা করার দরকার, সেই যে মেটেরিয়াল গুলো আমরা কি করি, ডিজিটালি আপলোড করা থাকে আমাদের প্ল্যাটফর্মে, সেখান থেকে ওরা 24 ঘন্টা অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এটাই সুবিধা। প্লাস
ধরুন কোনো সময় কি হয় একটা স্টুডেন্ট, এখানে কি মক এক্সামিনেশনও হয়, মানে হ্যাঁ মক এক্সামিনেশন হয় আমাদের, প্লাস আমাদের কি হয় ইন্টারভিউর জন্য মক ইন্টারভিউ করা হয়, এগুলো সব ডিজিটাল প্ল্যাটফর্মে করা হয়। তো এই ফেসিলিটিগুলো আমাদের স্টুডেন্টরা পাবেন, এবং মনে হলো কোনো স্টুডেন্টের হয়তো কোনো একদিন কোনো একটা ক্লাস আসতে পারেনি কোনো কারণে, এবং তার মনে হলো যে আমি যদি একটা এক্সট্রা ক্লাস পেতাম, অথচ সে হয়তো কোনো অসুস্থতার কারণে আসতে পারছে না, তো বাড়ি থেকে বসে ডিজিটালি এই ক্লাসগুলো কন্ডাক্ট করা হয় আমাদের। বাহ, এটা তো একটা দারুণ স্কোপ, একেবারে টিআইবির তরফ থেকে একটা দারুণ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। কিন্তু আমার আরো একটা বিষয় জানতে ইচ্ছে করছে, ইভেন আমার মনে হয় যে অনেকেই যারা ইঞ্জিনিয়ারিং এর পথে এগোনোর কথা ভাবছে, তারা আমরা দেখি যে আজকালকার দিনে ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার একটা বুম মানে রয়েছে, সেটা নিয়ে পড়তে চায় অনেকেই। সেক্ষেত্রে যে কোর ইঞ্জিনিয়ারিং কোর্স গুলো রয়েছে, সেটা নিয়ে কেন কোনো স্টুডেন্ট এগোতে চাইবে, বা টিআইবিতে সেটার জন্য কেন অ্যাডমিশন নেবে, সেটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ দেখুন, এখন যেটা আমাদের স্টুডেন্টরা চাইছে কি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, সবার একটা ধারণা হয়ে গেছে যে আমাদের কম্পিউটার সায়েন্স যদি পড়ি তাহলে আমরা স্কোপ আছে এবং চাকরিটা পাবো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কোনো কান্ট্রি উইদাউট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখুন, এখন যদি দেখেন যে আস্তে আস্তে আমাদের কোর ইঞ্জিনিয়ারিং যে জবগুলো রয়েছে সেগুলো স্কোপ অনেক বেড়েছে। যেমন আমি বলতে পারি এবছরের প্লেসমেন্ট হিসাবে আমাদের গ্রুপে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাকরির খুব ভালো ফল পেয়েছে, এবং অনেক পার্সেন্টেজ অফ স্টুডেন্ট এই স্ট্রিমগুলো থেকে ভালো জব পেয়েছেন। এর কারণ একটাই, ধরুন আজকে আমাদের এই যে কম্পিউটার সায়েন্স যে রয়েছে, সেই কম্পিউটার সায়েন্সগুলো কিন্তু অ্যালাইড যে স্ট্রিম লাইক মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা সিভিল, এদের সাথে কি হয়েছে অ্যাডেড হয়ে গেছে। ধরুন কোনো কেউ হয়তো সিভিল নিয়ে পড়ছে, বাট তার সে যে বিল্ডিং ডিজাইনটা তাকে ক্যাড দিয়ে করতে হচ্ছে, মানে কোনো সফটওয়্যারের উপর বেস করি। তার মানে শুধু সে যদি সিভিলে আগে কি হতো যে নর্মাল পেন্সিল বা পেন দিয়ে ড্রয়িং করলে হয়ে গেল, তাই কিন্তু কম্পিউটারটা জানতে হচ্ছে। তার মানে আমাদের প্রতিটা কোর্সের সাথে আমাদের অ্যাডিশনালি স্কিল ডেভেলপ করা হয়, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তো সেখানে আমাদের কি করা হয়, আমাদের এই কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু ধরুন কোডিং শেখানো হয়, কিছু সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো ইন্ডাস্ট্রিতে কারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে, আমাদের কি করা হয় এগুলো এক্সট্রা সফট স্কিল হিসাবে এবং আপনার স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে কোনো না কোনো ইন্ডাস্ট্রি পার্সন হিসাবে আমাদের শেখানো হয়। যার ফলে দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে এরাও অনেকটা এগিয়ে যাচ্ছে। তো আমি স্টুডেন্টদের এটা বলতে পারি যে শুধু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নয়, আদার্স যে ইঞ্জিনিয়ারিং এরও চাকরির স্কোপ খুব ভালো হয়েছে, এবং সবচেয়ে বড় কথা কোর ইঞ্জিনিয়ারিং এ কিন্তু গভর্নমেন্ট জব অনেক বেশি রাদার দ্যান কম্পিউটার সায়েন্স। সেটা নিয়ে কি করে প্রিপারেশন করানো হয় সমস্তটা কথা বলবো। তবে নির্মলা স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে টেকটো ইন্টারন্যাশনাল বাটানগর, সেটা অন্যান্য কলেজের ক্ষেত্রে, মানে আরো তো সমসাময়িক অনেক কলেজ রয়েছে যেখান থেকে এই কোর্সগুলো অফার করা হয়, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্স অফার করা হয়, সেক্ষেত্রে কোথায় আলাদা, টিআইবি কোথায় আলাদা স্ট্যান্ড করছে, যদি এটা বলেন। দেখুন, এই বিষয়ে বলতে গেলে সবার আগে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থানটা আপনাকে দেখতে হবে। আমাদের এই কলেজটি টেকটো ইন্টারন্যাশনাল বাটানগর ঠিক তারাতলার কাছাকাছি, মানে একেবারে মহানগরীর যে শিল্প কেন্দ্র তার ঠিক হার্টে আছে, এবং সেটি আবার এই ধরুন আমাদের রাজধানী কলকাতা, তার যে দৈনিককার ভিড়ভাট্টা হইহট্টগোল, সেখান থেকে আবার খানিকটা দূরে। অর্থাৎ পড়াশোনার একটা সার্বিক পরিস্থিতি, সার্বিক পরিবেশ কিন্তু আমরা এখানে অফার করছি। মানে কি হলো ব্যাপারটা, ধরুন কোনো ছাত্র যদি পড়াশোনা করতে চায়, তাহলে তার পক্ষে শহরের একদম রাজধানীর প্রাণকেন্দ্রের যে হইহট্টগোল সেই পরিস্থিতি থেকে একটু দূরে থাকা শ্রেয়। অথচ যোগাযোগ ব্যবস্থার দিক থেকে দেখতে গেলে আমাদের সম্প্রীতি উড়ালপুল কিংবা আমাদের এই লোকাল ট্রেন শিয়ালদা থেকে নুঙ্গি যাতায়াত, এটিও খুব সহজেই করা যায়। অর্থাৎ সমস্ত শহরের সুযোগ সুবিধাও অ্যাভেল করা গেল, অথচ একটি শান্ত পরিবেশও একসঙ্গে পাওয়া গেল। এই অবস্থানগত দিক থেকে কিন্তু আমাদের এই টেকটো ইন্টারন্যাশনাল বাটানগর প্রথমে এগিয়ে থাকছে। দ্বিতীয়ত, আমরা আমাদের এই ক্যাম্পাসটা তৈরি করেছি, ক্যাম্পাসটার মধ্যে আমরা খুব ইচ্ছাকৃতভাবেই ভবনগুলি তৈরির সাথে সাথেই অনেকটা ফাঁকা জায়গা ছেড়ে দিয়েছি সবুজ একটি পরিবেশ তৈরির জন্য, একটু বাগান মতন করে। দেখুন, ক্লাস 12 পাশ করে যখন এখানে একটা বিটেক পড়তে আসছে একজন কোনো ছাত্রছাত্রী, তখনও কিন্তু সে কৈশোরটা জাস্ট পাশ করে, তার মনটা তখনও সবুজ। তারা যাতে এসে পরিবেশটার সঙ্গে মানিয়ে নিতে পারে, সেই জন্য সবার আগে আমাদের এই মানে ক্যাম্পাসের এই সবুজ ভাবটা আমরা রেখেছি। এছাড়া যে কথাটা বললাম, তারাতলা এবং বজবজ এলাকার যে চতুর্দিকে শিল্পকেন্দ্র, সেখানে সিএসসির সেন্টার রয়েছে, হিরো হন্ডা সেন্টার রয়েছে, এসবের কাছাকাছি অঞ্চলে অবস্থিত হওয়ার ফলে দৈনিককার মানে মাঝে মাঝে তাদের বিভিন্ন সময় যেগুলো ভিজিট, ইন্ডাস্ট্রি ভিজিট অফার করা, সেগুলো আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে খুবই সহজ হয়। তাতে অতিরিক্ত টাইম বা সময় ব্যয় হয় না। তারা এক হাফে ক্লাস করে, মানে দিনের প্রথমার্ধে ক্লাস করে সেকেন্ড হাফে ভিজিট করতে পারে। এই ধরনের সুযোগ সুবিধাগুলো পায়। ইন্ডাস্ট্রি এক্সপার্টরা মাঝে মাঝেই আমাদের এখানে
এখানে কম দূরত্বের কারণে, যেটা বলছিলাম, বাটানগরে মাঝে মাঝে ভিজিট করেন, তারাও তাদের সঙ্গে ইন্টারাকশনের সুযোগ সুবিধা পায়। এই ধরনের সুযোগ সুবিধা আমরা বাটানগরের অবস্থানগত সুবিধার জন্য কিন্তু দিতে পারি। এছাড়া টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে আমরা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে লোকজন, মানে বিভিন্ন শিক্ষক অধ্যাপকদেরকে আমরা এখানে এনেছি। তাদের কেউ কেউ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেছেন, কেউ আইআইটি থেকে গবেষণা করেছেন, তো প্রত্যেকেই এখানে ইনভলভ। এই সুবিধাগুলো কিন্তু ছাত্ররা শুধুমাত্র বাটানগরেই পায়। বেশ, মিস্টার পল, আমার যে প্রশ্ন আপনার কাছে, যে অনেকেই জানতে চাইবেন যে এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে, মানে এই টিআইবি মানে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্ট কোথায় আলাদা? আমাদের সবারই মনে হয় না যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোথাও একটা আলাদা করে যদি একটা বিষয় মানে বিশেষত্ব থাকে, তাহলে আরো বেশি করে স্টুডেন্টরা তারা ইন্টারেস্টেড হন। তো সেই জায়গাটা যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, এটা কম্পিটিটিভ একটা মার্কেট রয়েছে, সেখানে প্রচুর প্রতিষ্ঠান, সেখানে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর কেন আলাদা, কেন স্টুডেন্টরা আসবে? এর মেন কারণ হলো আমাদের যে তথাকথিত পড়াশোনা হয়, সেখানে আমাদের যে ল্যাব ফেসিলিটি, সেটা কিন্তু আমাদের খুব ভালো হাইটেক ল্যাব ফেসিলিটি আমাদের। প্লাস এখানে যে ফ্যাকাল্টিরা তারা হয় কোনো ইন্ডাস্ট্রি বা তারা ম্যাক্সিমাম কোনো না কোনো ভালো ইনস্টিটিউট থেকে এসছেন, লাইক আইআইটি, যাদবপুর, শিবপুর, এই ধরনের কলেজ থেকে পাস আউট করে এসছেন ওনারা। এছাড়া আমাদের যেটা রয়েছে যে ধরুন একটা চাকরি পেতে গেলে শুধু ইউনিভার্সিটি কোর্স বা কারিকুলাম পড়লে আমার চাকরি কেন নেবে কোনো একজন ইন্ডাস্ট্রি? এই জন্য আমাদের ফার্স্ট ইয়ার অনওয়ার্ডস ওদের এক্সট্রা করে সফট স্কিল পার্সোনালি ডেভেলপমেন্ট করা হয়, এবং এর সাথে আমার কি করা হয়, যেগুলো কারেন্ট যে আমার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লাইক ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার এবং টুলস, সেগুলো আমাদের শেখানো হয়। এরপরে যেটা আমার রয়েছে সেটা হলো মেন্টরশিপ। এটা খুব জরুরি। দেখুন, একটা বাচ্চা তার বাড়ি থেকে যখন কলেজে আসছে, এবং অনেকে হোস্টেলেও থাকছে, সে কিন্তু অনেকটা সময় কলেজে কাটাচ্ছে, এবার তার শুধু পড়াশোনার বাইরেও তার নানা রকম সমস্যা হতে পারে। তো আমাদের কি করা হচ্ছে, প্রতিটা স্টুডেন্টের জন্য একজন করে ফ্যাকাল্টি মেন্টর রাখা হচ্ছে, এবং তার সাথে 24 আওয়ার্স তার যোগাযোগ থাকবে, কোনো না কোনো ভাবে কমিউনিকেশন। ধরুন যে কোনো রকম প্রবলেম ফেস করছে, তারা ওই টিচারের সাথে, ওই মেন্টর ফ্যাকাল্টির সাথে যোগাযোগ করলো এবং তিনি সলভ করছেন। তার মানে কি হলো, একটা স্টুডেন্ট ধরুন পড়াশোনায় মন তখন দিতে পারবে সে যদি মেন্টালি ফ্রি থাকে। ধরুন বাড়ি থেকে বাইরে এসছে, কোনো একটা প্রবলেম হলো, হয়তো সে প্যারেন্টসের সাথে যোগাযোগ করতে পারছে না বা শেয়ার করতে পারছে না, সেই মেন্টারের সাথে যোগাযোগ করে সেই মেন্টার তাকে কি করছে, যতটা সম্ভব হেল্প করছে। মানে স্টুডেন্ট টিচার যে বন্ডটা রয়েছে, বন্ডিংটা এটা খুব ভালো, স্ট্রং করার একটা, এটা একটু আমাদের এক্সেপশনাল অন্যান্য ইনস্টিটিউট থেকে। প্লাস এখানে যেটা রয়েছে, ধরুন প্লেসমেন্ট পাওয়ার জন্য যে একটা গ্রুমিংটা আমাদের যেহেতু ফার্স্ট ইয়ার অনওয়ার্ডস করা হচ্ছে, এবং আমাদের মক ইন্টারভিউ নেওয়া হয়। আমাদের ধরুন সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস মক ইন্টারভিউ, ধরুন যেরকম ইন্ডাস্ট্রি সেট আপ হয়, একটা ইন্টারভিউ যেভাবে সেট আপ করা হয়, আমরা মক ইন্টারভিউ সেট আপ করে তাদের কি করে, এই ভয়টা কাটানো, এবং তারা যদি এক্সপার্ট হয়, যার ফলে এই ফেসিলিটি গুলো কিন্তু আমাদের টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে আলাদাভাবে পাচ্ছে স্টুডেন্টরা। এটা অন্যান্য ইনস্টিটিউট থেকে আমাদেরকে আলাদা করছে। বেশ, নির্মলা স্যার থেকে আমি জানতে চাইবো যে উনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বলছিলেন, আমি দেখেছি যে বিভিন্ন কলেজেও অনেক সময় অনেক ক্লাব থাকে, ফোকাস কিছু ক্লাব থাকে, তো আপনাদের কলেজেও কি সেরকম কিছু রয়েছে? নিশ্চয়ই, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সিলেবাসের বাইরে গিয়েও অতিরিক্ত কিছু করে দেখানোর খিদেটা তাদের মধ্যে জাগিয়ে তুলবার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছি। প্রথমত, আমাদের কলেজে একটি ইনোভেশন ক্লাব খোলা হয়েছে। ঠিক আছে, সেই ইনোভেশন ক্লাব বর্তমানে এআইসিটি এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কাজ করে বিভিন্ন রকম স্কুল ইনোভেশন কন্টেস্টের আয়োজন করেছে, এবং এই ব্যাপারটিকে একটু এক্সটেন্ড করে আমরা প্রত্যেক বছরই এই ইনোভেশন ক্লাবের অধীনে একটি প্রতিযোগিতার আয়োজন করি, জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করি। তার নাম আমরা দিয়েছি প্রয়াস। বেশ কয়েক বছর ধরে আমরা এই প্রতিযোগিতাটি চালাচ্ছি। এতে এলাকার যে আশেপাশের স্কুলগুলি, কলেজগুলি এবং রাজ্য স্তর, এমনকি দেশেরও অন্যান্য জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বা তাদের ছাত্রছাত্রীদের গ্রুপ এসে বিভিন্ন প্রোটোটাইপ মডেল বা বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট কিন্তু তারা প্রেজেন্ট করে। এই ব্যাপারটির জন্য আমাদের ইন হাউস স্টুডেন্টদেরকে আমরা কিভাবে গ্রুম করি না, অনুষ্ঠান বা এই প্রতিযোগিতার তারিখ ঘোষণার পর থেকেই, তার মানে প্রতিযোগিতার প্রায় 1 মাস আগে থেকেই ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কিছু একটি গ্রুপ তৈরি করে নিয়ে কিছু একটা নতুন কিছু করে দেখানোর মতো প্রজেক্ট বা একটা প্রোটোটাইপ মডেল তৈরি করেন। একজন বা একাধিক অধ্যাপক তাদেরকে এই বিষয়ে গাইড করেন, তারা সেই গ্রুপগুলো থেকে প্রজেক্টগুলো প্রেজেন্টেড হয়।
এই দেখুন, একটা প্রতিযোগিতায় সবাই যে পুরস্কার পাবে তা তো নয়, কিন্তু সমস্যাটা মানে এখানে যেটা আমাদের খুব উল্লেখযোগ্য একটা ঘটনা, সেটা হচ্ছে আমরা আশেপাশের বিভিন্ন শিল্প সংস্থার যারা প্রধান বা বিভিন্ন গবেষণা সংস্থার প্রধান বা উচ্চ পদে আছেন বা অত্যন্ত বর্ষিয়ান যারা অধ্যাপক, তাদেরকে আমরা এই প্রজেক্টগুলির মূল্যায়নের জন্য ডেকে আনি। এটা পুরোটাই কিন্তু সিলেবাসের বাইরে, সিলেবাসের বিষয় সংলগ্ন হতে পারে কিন্তু এমনিতে সিলেবাসের বাইরে। এখন তারা বাইরে থেকে যারা এক্সপার্টরা আসছেন, তারা স্টুডেন্টদের এই প্রজেক্টগুলিকে ভালো করে দেখেন, তাদের মূল্যায়ন করেন, তাদেরকে প্রশ্ন করেন যেখানে তাদের ফাঁক থেকে গেল, কিংবা ভবিষ্যতে সেই প্রজেক্টটিকে সত্যিকারেরই কমার্শিয়ালাইজ করতে গেলে যে ধরনের সমস্যাগুলো আসতে পারে সেই বিষয়ে তারা স্টুডেন্টদেরকে প্রশ্ন করেন। এতে করে ছাত্রছাত্রীদের মনেও একটি নিজেদের তৈরি করা জিনিসটিকে আরো কি করে অগ্রসর করে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে এই খিদেটা তাদের মনে জাগে, এবং পুরস্কারের অর্থমূল্য ইত্যাদি তো আছে, সেগুলো তো তাদের উৎসাহ বর্ধন করেই। কিন্তু এই যে প্রয়াস, আমাদের এই প্রজেক্ট কম্পিটিশনটা প্রত্যেক বছর আয়োজন করা হয়, সেটি একেবারেই সম্পূর্ণ এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এবং এছাড়াও এর ফলে কি হলো, তারা যে প্রজেক্টটি তৈরি করলো, এতে করে কিন্তু ভবিষ্যতে পেশাদারি জগতে প্রবেশের সময়ও তার অনেক সুবিধে। কিভাবে বলছি, ধরুন যে অধ্যাপক বা যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট এসেছিলেন মূল্যায়নে, তিনি তার প্রজেক্টটি সম্পর্কে একটি ধারণা হয়ে থাকলো, সে যে নতুন কিছু করতে চাইছে এ বিষয়ে ছাত্রছাত্রীদের একটা ভালো ধারণা তার সম্পর্কে থাকলো। উপরন্তু যে কোনো জায়গায় সে ইন্টারভিউতে গিয়ে প্রথমেই সে নিজের এই প্রজেক্টটি সম্পর্কে যদি বলতে পারে, তার ইন্টারভিউয়ের যাবতীয় কোশ্চেন, যাবতীয় প্রশ্নগুলো সেই প্রজেক্ট সংক্রান্ত হতে পারে, এবং সেই বিষয়ে ছাত্র অতদিনে অলরেডি অনেকটা প্রোগ্রেসে চলে গেছে। এছাড়া আমাদের কলেজে যে ইনোভেশন ক্লাবটা আমরা তৈরি করেছি, তার অধীনে বিভিন্ন সায়েন্স ছোট ছোট পোস্টার কম্পিটিশন, বিভিন্ন বিজ্ঞান দিবস পালন ইত্যাদিও করে ছাত্রছাত্রীদেরকে সিলেবাসের বাইরে গিয়ে ভবিষ্যতে নিজের কিছু করে দেখানোর জন্য উৎসাহিত করা হয়। বেশ, আমরা আলোচনা করছি টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের দুজন প্রফেসর আমাদের সঙ্গে রয়েছেন, এবং আপনাদের মনে, অনেকের মনে যে যাবতীয় প্রশ্ন আসছে সেই সমস্ত প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন। আরো অনেকটা আলোচনা বাকি রয়েছে, তবে একটা ব্রেকের সময় হয়েছে, ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ক্যারিয়ার স্কোপে একটা ব্রেকের পর। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছেন টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের দুজন প্রফেসর, এবং তাদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এবার আমি মিস্টার পলের কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে ওই যে বললাম যে বিভিন্ন স্টুডেন্টদের মনে থাকে যে এরপরে কি, হোয়াট নেক্সট, এই প্রশ্নটা সবার মনে থাকে যে এরপরে কি স্কোপ রয়েছে না রয়েছে। সেক্ষেত্রে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে যে স্ট্যাটিস্টিক্স রয়েছে প্লেসমেন্টের ক্ষেত্রে, সমস্তটা নিয়ে যদি একটু আলোচনা করে দেন। হ্যাঁ, অবশ্যই। এটা হলো আপনি যেটা বললেন, এটাই ইম্পর্টেন্ট যে সবকিছুর পরে আমাদের মেইন ফোকাস থাকে কেরিয়ার, আমার কেরিয়ারটা কিভাবে গড়বো। তো অলরেডি আমি যেটা বললাম যে যেহেতু টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে এবং আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপে, তো ইস্টার্ন রিজিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে প্লেসমেন্ট রেকর্ড আমাদের খুব দুর্দান্ত থাকে, খুবই ভালো হয়। তার মেইন কারণ হলো যে গ্রুমিংটা, ফার্স্ট ইয়ার অনার্স গ্রুমিং। তো এবছর যেটা আমাদের প্লেসমেন্ট রেকর্ড অ্যারাউন্ড 80% রয়েছে ওভারঅল, ওকে। এবং এই প্লেসমেন্টগুলোতে সুবিধা হলো যে অ্যারাউন্ড 120 কোম্পানি আমাদের আসে প্রায় প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ, এবং এর মধ্যে অনেক এমএনসি লাইক আপনার ধরুন IBM, অ্যাকসেঞ্চার, তারপরে আপনার অ্যামাজন, অ্যাডপ, তারপরে আপনার ধরুন এরিকসন। তো এই ধরনের আরো অনেক কোম্পানি রয়েছে, তো লিস্ট রয়েছে আমাদের কলেজ ওয়েবসাইটে। তো এই কোম্পানিগুলোতে ওরা প্লেসমেন্টের সুযোগ পাবে, এবং যেটা ফেসিলিটি এটা যে প্যাকেজগুলো যেহেতু এমএনসি হওয়ার ফলে প্যাকেজগুলো খুব ভালো পায়। যেমন আমাদের হাইয়েস্ট প্যাকেজ আছে 32 lakhs-এর, যেটা অ্যামাজনে, ওকে। এছাড়াও অন অ্যান অ্যাভারেজ প্যাকেজ আমাদের এখানে খুব ভালোই থাকে। তো যার ফলে যেহেতু এটা টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং আমাদের টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, তো আমি স্টুডেন্টদের এটাই বলবো যে যেটা কেরিয়ার বিল্ডের পর যে জব প্রসপেক্টটা এখানে খুবই ভালো, তা সেদিক দিয়ে তারা নিশ্চিন্ত থাকতে পারে। মানে তাও অনেকের তো ভয় থাকে যে যদি আমরা না পাই চান্স, যদি আমরা সুযোগ না পাই। এবার দেখুন, এটা যেটা হয়, এবার মেইন জিনিস হলো অনেকের ভয়টা কাটানোর জন্য আমরা ফার্স্ট ইয়ার অনওয়ার্ডস কি করি, গ্রুমিংটা স্টার্ট করি। শুধু যে তথাকথিত যেটা আমার ইউনিভার্সিটির সিলেবাস আছে এর বাইরে আমরা কি করা হচ্ছে, আমাদের স্কিল ডেভেলপ করা হচ্ছে, এবং মক ইন্টারভিউ নিচ্ছি যাতে ওরা খুব ভালো করে প্লেসমেন্টটা ক্র্যাক করতে পারে। তো এটাই আমাদের মেইন উদ্দেশ্য আর কি। আচ্ছা, আমি নির্মাল স্যার থেকে যে বিষয়টা জানতে চাইবো, একদম সময় আমাদের কাছে খুব সংক্ষিপ্ত, শেষ প্রশ্ন যেটা রাখবো আপনার কাছে, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে একদম কোর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি ধরনের ডিমান্ড রয়েছে, সেটা যদি একটু আলোচনা করে দেন স্টুডেন্টদের জন্য।
হ্যাঁ, এখন যদিও কম্পিউটার সায়েন্স রিলেটেড ব্রাঞ্চগুলোতেই সকলের ইন্টারেস্ট বেশি, কিন্তু আমি বলবো আগামী কিছু বছরের মধ্যে ভারত যেহেতু বিশ্বের তৃতীয় বৃহত্তম একটা অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে চলেছে, অ্যাটলিস্ট আমরা সেই স্বপ্ন দেখি, কাজে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির বিভিন্ন প্রকল্পে কিন্তু আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজও খুব দ্রুত গতিতে শুরু হয়েছে এবং বিগত 2-3 বছরে তো আরো অনেক দ্রুত গতিতেই এগোচ্ছে। এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং মার্ভেলস তৈরি করা, মানে যেগুলোকে প্রযৌক্তিক বিস্ময় বলে, আমাদের স্ট্যাচু অফ ইউনিটি বা এই ধরনের বিভিন্ন নতুন নতুন ডেভেলপমেন্ট বা নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি হচ্ছে, তাতে কিন্তু কোর ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য এবং যতক্ষণ না কোর ইঞ্জিনিয়াররা সহজে এবং সার্বিকভাবে এর মধ্যে পার্টিসিপেট করছে ততক্ষণ আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কাজেই কোর ইঞ্জিনিয়ারিং এ এখন কিন্তু জবের ডিমান্ড বা জব স্কোপ আস্তে আস্তে আগের চাইতে অনেক বাড়ছে এবং যেহেতু কোর্সগুলিও আস্তে আস্তে কম্পিউটার বা আমাদের টেকনোলজির সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে, একটা সার্বিক অংশগ্রহণ সবারই, কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারদের এবং কোর ইঞ্জিনিয়ারদের, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই জন্য কাজের সুযোগও নিশ্চয়ই বাড়ছে। একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে এতটা আলোচনা করার জন্য, সমস্ত স্টুডেন্টদেরকে এতটা বুঝিয়ে বলার জন্য। খুঁটিনাটি সমস্ত কোর্সের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তবে এখন সময় শেষ হয়েছে অন্যান্য খবরের জন্য। দেখতে থাকুন TV9 বাংলা।